হ্যালো স্টুডেন্টস অফ ক্লাস 11 কঠিন ও তরল পদার্থের প্রসারণের সেট ওয়ানে কিছু অঙ্ক আপ টু কোশ্চেন নাম্বার 10 সেটা আমরা আলোচনা করেছিলাম তোমাদের ছায়া প্রকাশনী বই থেকে। আর কিছু অঙ্ক সেট ওয়ানের আমরা এই ভিডিওতে আলোচনা করে চ্যাপ্টারটা শেষ করব। আবার পরের ভিডিওতে নেক্সট চ্যাপ্টার আমরা গ্যাসের প্রসারণ শুরু করব। তো এইখানে কোশ্চেন নাম্বার 11 টা আমরা আলোচনা করব। কোশ্চেন নাম্বার 11 অ্যাকচুয়ালি আমাদের তরলের প্রসারণের একটা বেসিক থিওরির উপরে ডিপেন্ড করছে, সেটা নিয়ে আমরা আলোচনাটা শুরু করি। তো কোশ্চেন নাম্বার 11 এ দেখবে প্রশ্নে বলা হয়েছে যে পিতলের পাত্রে একটা তরল রয়েছে, তার আপদ প্রসারণ গুণাঙ্কের মান রয়েছে, লোহার সাপেক্ষে ওই তরলের আপদ প্রসারণ গুণাঙ্ক কত হবে। সাপোজ যদি লোহার পাত্রে রাখা হয় তখন কত হবে। তো একটা ইন্টারেস্টিং অঙ্ক, এরকম অঙ্ক আমাদের পরীক্ষাতে কাজে লাগতে পারে। তো তার আগে আমি একটা কথা বলি যে আমরা থিওরিতে যেটা পড়েছিলাম, আমি সেটা নিয়ে আর ডিটেইলসে যাচ্ছি না। তো আমরা এটা কিন্তু থিওরিতে পড়েছিলাম, গামা আর ইকুয়ালস টু গামা এ। অনেক জায়গাতে আমরা এ না লিখে শুধু গামাও লিখেছি, কিংবা কিছু জায়গাতে কেউ প্রাইমও লিখেছে। তো যাই হোক, আমি সিম্বল দিয়ে লিখলাম এই কারণে যাতে করে মনে রাখতে সুবিধা হয় যে আর ফর রিয়েল অর্থাৎ প্রকৃত প্রসারণ গুণাঙ্ক তরলে, এ ফর অ্যাপারেন্ট অর্থাৎ আপদ প্রসারণ গুণাঙ্ক, গামা জি। তো জি ফর গ্লাস হয় ঠিকই, কিন্তু সবসময় যে পাত্র কাঁচেরই হবে তা মানে না। তো শুধু এই জন্য আমরা বলবো এটা পাত্রের উপাদানের প্রসারণ গুণাঙ্ক, ঠিক আছে। তো এই জিনিসটা আমরা থিওরিতে প্রমাণ করেছি ক্লাস 10 এও ক্লাস 11 এও। তো এবার এই ক্ষেত্রে যদি আমরা একটু চিন্তা ভাবনা করে দেখি যে ব্রাসের আলফার মান দেওয়া হয়েছে, আমি বি নাম দিলাম ব্রাসের জন্য, কিংবা লিখে দিলেও আর কোনো অসুবিধা নেই। তো সেই আলফা ব্রাস অর্থাৎ দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ব্রাসের মান কত রয়েছে না 18 ইনটু 10 টু দি পাওয়ার -6 ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। এইবারে তাহলে সেখান থেকে আমরা ইজিলি এই উপাদানের যে প্রসারণ গুণাঙ্ক আমরা বের করি, সেটা যদি ব্রাসের জন্য বের করা হয় তো সেটা ইজিলি বের করে দিতে পারবো। 3 ইনটু 18, কারণ 3 আলফা হয়, তাহলে এখান থেকে হলো 54 10 টু দি পাওয়ার -6 ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। নেক্সট হচ্ছে এই যে গামা আর, যেটা আর কি, তো এর ভ্যালু কত হবে না যদি আমরা প্রথম ক্ষেত্রে বের করি, অর্থাৎ আমি বলতে চাইছি যখন ব্রাস কিংবা পেতলে রাখা হয়েছে, তো সেই ক্ষেত্রে যদি আমরা তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক, কারণ সেটার মান তো পরিবর্তন হচ্ছে না, সেটা একটা ফিক্সড ভ্যালু থাকছে, তো সেই ভ্যালুটা কত হবে না গামা এ অর্থাৎ আপদ প্রসারণ গুণাঙ্ক, তার মান দেওয়া রয়েছে, সেটা হচ্ছে 14.6 10 টু দি পাওয়ার -5। আর গামা জিবি ভ্যালু এখান থেকে পেয়ে যাবো আমরা, সেটা হচ্ছে 54 10 টু দি পাওয়ার -6। তাহলে দুটো ভ্যালুকে অ্যাড করার পর যে মানটা আমরা পাবো, সেই ভ্যালুটা আমরা পাচ্ছি 2 ইনটু 10 টু দি পাওয়ার -4 ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। তাহলে এখানে যে ভ্যালুটা আমরা পেলাম, তো এই ভ্যালুটাই হচ্ছে আমাদের গামা আর এর ভ্যালু, এখান থেকে যে মানটা পেলাম। তো এবার প্রশ্ন হচ্ছে এটা পেলাম কি না প্রথম ক্ষেত্রে কিংবা প্রথম পাত্রে যখন রাখা হয়েছে তার প্রকৃত প্রসারণ গুণাঙ্ক, তো সেই প্রকৃত প্রসারণ গুণাঙ্ক সেই লোহাতে রাখলেও সে মানটা একই থাকছে। তো এইবারে আমরা যদি লোহার সাপেক্ষে তরলে আপদ প্রসারণ গুণাঙ্ক কত হবে না এই ভ্যালুটা চাই আমাদের। তাহলে গামা এ আই লিখলাম, আই ফর আয়রন, তাহলে গামা আর, আর এখান থেকে হচ্ছে গামা জি আই। তাহলে গামা আর এর ভ্যালু তো অলরেডি আছে আমাদের কাছে, আর গামা জি আই অর্থাৎ আয়রনের যেটা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, তার সঙ্গে 3 গুণ করতে হবে। তো সেই ভ্যালুটাও আমাদের কাছে এখানে রয়েছে, সেটা হচ্ছে কত না গুণ করার পর এই ভ্যালুটাই আসছে। তো তার একটা কারণ আমি বলি, এখানে তোমার প্রশ্নটা দেখো সেটা কত রয়েছে। প্রশ্নতে যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের আলফা আই এর যে মানটা রয়েছে সেটা হচ্ছে 12। তাহলে যদি আমরা এখানে গুণ করি, এখানে যেটা দেখতে পাচ্ছি 12 ইনটু 10 টু দি পাওয়ার -6 রয়েছে, তো সেটাকে আমরা এইভাবে লিখলে ভালো হতো মনে হয় যে 3
12 into 10 to the power minus 6 তো এর ঘুরে ফিরে দেখো সে একই ভ্যালু আসছে 36 into 10 to the power minus 6 সো এখান থেকে যে ভ্যালুটা আমরা পাবো সেই ভ্যালুটাই হচ্ছে আমাদের आंसरটাও সেটাই হবে সেটা হচ্ছে 16.4 এই ভ্যালুটা তো এখানে দেখো লক্ষ্য করে তোমাদের এই উত্তরটাই রয়েছে সেটাই হবে आंसर তো পরের অঙ্কটা একটু অন্যরকম অঙ্ক রয়েছে থার্মোমিটার নিয়ে সো এখানে দেখো প্রশ্নতে থার্মোমিটারে কুণ্ডের আয়তন দেওয়া রয়েছে সেটাকে আমরা প্রাথমিক আয়তন ধরতে পারি তো স্কেলের প্রতি ডিগ্রি ঘর 5 মিলিমিটার করে লম্বা করতে হবে তাহলে প্রসারণ ঘটাতে হবে থার্মোমিটার নলের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল তখন কত হবে আর কাঁচ সাপেক্ষে পারদের আপদ প্রসারণ গুণাঙ্কের মানও দেওয়া রয়েছে যদি এটাকে আমরা গামা কিংবা গামা ড্যাশ কিছু যদি ধরা হয় তাহলে আপদ প্রসারণ গুণাঙ্ক আমরা গামা এ লিখেছিলাম সেটাই থাকুক প্রাথমিক আয়তনটা লিখে রাখলাম 1 ঘন সেমি আর আয়তনের যে পরিবর্তন তোমরা একটা প্রমাণ করার সময় তোমরা দেখেছো আমি এই যে মনে করে দেখো আগের ভিডিওতে আমি তোমাদের যখন 7 এর দাগে সেট মানে প্রশ্ন আলোচনা করেছিলাম তখন এরকম করেছি শুধু গামার জায়গায় আমি এখানে গামা এ লিখছি আর এখানে উষ্ণতার পরিবর্তন সো প্রাথমিক মানটা লিখলাম গামা এর মান দেওয়া রয়েছে অর্থাৎ এই গামা এ যেটা সেটা ভ্যালু দেখো বইতে দেওয়া রয়েছে 1.6 * 10 to the power -4 আর উষ্ণতার যে পরিবর্তন সেটাও কিন্তু যেহেতু এই ক্ষেত্রে প্রশ্নে বলে দেওয়া রয়েছে প্রতি ডিগ্রি ঘর তার মানে 1 ডিগ্রি যদি ধরি আমি তাহলে অত ঘন সেমি তাহলে এখান থেকে আসছে 1.6 * 10 to the power -4 অত ঘন সেমি তো প্রত্যেকটা ঘরের দৈর্ঘ্য কত বলেছে প্রশ্নে সেটা হচ্ছে কত 5 মিলিমিটার অর্থাৎ 0.5 সেন্টিমিটার এখানে দেখো একটা ক্ষেত্রফল জিজ্ঞেস করেছে দেখো লক্ষ্য করে প্রশ্নে যে বলেছে থার্মোমিটারের নলের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দেওয়া আছে তো সেই যে নলের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আমরা একটা ধরে নিলাম তাহলে এখানে দেখো প্রশ্নে পরিষ্কার বলা রয়েছে যে তারা এটাই চাইছে উত্তরটা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল তো আমরা তাই করব তাহলে নলের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল তাহলে আয়তন কি করে বের করি আমরা ক্ষেত্রফল ইনটু দৈর্ঘ্য সমান আয়তন হয় তাহলে কত লিখব a ইনটু 0.5 সমান এই যে আয়তন অর্থাৎ ডেল্টা v অর্থাৎ এই ভ্যালুটা তাহলে এখান থেকে ইজিলি a পেয়ে যাব তাহলে এর ভ্যালু এখান থেকে যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে 3.2 10 to the power -4 সেমি স্কয়ার উত্তর দেখতে পাচ্ছি বর্গ মিলিমিটারে রয়েছে তো সেই জন্য আমরা এটাকে বর্গ মিলিমিটারে কমাবো তোমরা ক্যালকুলেটর ইজিলি করে নিতে পারবে এখান থেকে উত্তর পাওয়া যাবে এবারে যে প্রশ্নটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে সরাসরি জলের প্রসারণ গুণাঙ্কের প্রশ্নটা অর্থাৎ কোশ্চেন নাম্বার 14 তো তোমরাই করবে আমি শুধু একটু তোমাদের ধরিয়ে দিচ্ছি তো কোশ্চেন নাম্বার 14 এ দেখো যে অন্যরকম রয়েছে তো কোশ্চেন নাম্বার 14 এ ঘনত্বের ব্যাপার নিয়ে প্রশ্ন রয়েছে কিন্তু এখানে ঘনত্ব দেওয়া নেই ভর রয়েছে আর আয়তন রয়েছে তো কোনো অসুবিধা নেই আমরা জানি যে ঘনত্ব সমান হচ্ছে ভর বাই আয়তন তো ভরের মান রয়েছে আয়তনের মানও রয়েছে তো শুধুমাত্র কাজ হচ্ছে দুটো ভিন্ন ভিন্ন উষ্ণতায় ঘনত্বের মানটা বের করা তো প্রথম যদি ধরি আমি রো 1 তো সেই ক্ষেত্রে আমাদের যে ভর রয়েছে 9.998 আর আয়তন তো 10 ঘন সেমি রয়েছে তো এখান থেকে যেটা বের হলো 0.9998 গ্রাম সেন্টিমিটার ইনভার্স বি কিউব অর্থাৎ গ্রাম পার সেমি কিউব আরেকটা আমরা রো 2 যদি ধরি তো সেটা রয়েছে 10/10 অর্থাৎ 1 গ্রাম পার সেমি কিউব এবারে এখানে জিজ্ঞেস করা হয়েছে যে প্রশ্নে তোমরা লক্ষ্য করে দেখো এখানে বলা রয়েছে যে আপদ প্রসারণ গুণাঙ্কের জলের প্রসারণ গুণাঙ্কের মান কত হবে তো এই জাতীয় প্রশ্ন করার সময় আমাদের মাথায় রাখতে হবে যেটা আমরা থিওরিতে পড়েছিলাম মনে করে দেখো উষ্ণতার পরিবর্তন অর্থাৎ T2 - T1 তো এটা হচ্ছে ফর্মুলা তো তোমরা এখানে লক্ষ্য করে দেখো T1 T2 এর মানও কিন্তু দেওয়া রয়েছে কি রকম না T1 হচ্ছে আমাদের 0 ডিগ্রি সেলসিয়াস
T2 হচ্ছে 4 ডিগ্রি সেলসিয়াস। তো আমরা এখান থেকে ইজিলি গামা মানটা বের করতে পারবো। তাহলে গামা ইকুয়ালস টু কত হচ্ছে ρ1 মাইনাস ρ2 বাই ρ2 T2 মাইনাস T1। তাহলে এখান থেকে লক্ষ্য করে দেখো আমরা এই যে T2 মাইনাস T1 আর এখানে যেটা আমরা বিয়োগফল করব ρ2 মাইনাস ρ1। তো এখানে দেখো একটা মাইনাস চিহ্ন চলে আসছে, কারণ হচ্ছে ρ1 টা ρ2 থেকে ছোট হয়ে যাচ্ছে। তো আসুক, কোনো অসুবিধা নেই, এটা তো ব্যতিক্রান্ত প্রসারণ, মান বসিয়ে এটা বের করে নেবে। 5 * 10 টু দি পাওয়ার -5 5 * 10 টু দি পাওয়ার -5 ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। তো দেখো এটাই উত্তর এসে আমি সলভ করে দেখেছি। তোমরা জাস্ট ভ্যালুটা বসিয়ে দেবে। ভ্যালুগুলো রয়েছে দেখো ρ1 ρ2 আর T2 T1 এখানে রয়েছে, এটা বিয়োগ করে বসালেই উত্তরটা পেয়ে যাবে। তো এইভাবে অ্যাপ্রোচটা করবে। আর কোশ্চেন নাম্বার 15টা যেহেতু একটু অন্যরকম রয়েছে, সেই জন্য আলোচনার প্রয়োজন রয়েছে। কোশ্চেন নাম্বার 15 এ দেখবে আমাদের যা বলা রয়েছে, একটা প্রাথমিক 1 মিটার দৈর্ঘ্য রয়েছে, একটা পারসূত্রের কথা বলা রয়েছে। তো তার যদি আমি আয়তনের কথা বলি, তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি আমি a ধরি, কিংবা আমরা a0 ধরলে ভালো হয়, তাহলে 1 মিটার মানে 100 সেন্টিমিটার, এবং তার ক্ষেত্রফল কত আমি শুরুতে a0 ধরলাম। তাহলে প্রাথমিক এটাই হচ্ছে তার আয়তন, কারণ আয়তন হচ্ছে ক্ষেত্রফল ইনটু দৈর্ঘ্য কিংবা যে পরিমাণ বেগ থাকে। তো এটা হচ্ছে শুরুতে। এবারে এখানে 100 তে যদি আমরা এখানে বের করি, তাহলে প্রাথমিক আয়তন, যেহেতু আয়তনের কথা বলা হচ্ছে, আর এখানে একটা গামা আসবে আর এখানে একটা ডেল্টা টি আসবে। তো এই ক্ষেত্রে দেখো আমাদের ক্ষেত্রে যে ভ্যালুটা রয়েছে সেটা হচ্ছে কত না, v0 হচ্ছে 100 a0 আর থাকছে কত 1 প্লাস গামা a। তোমরা লক্ষ্য করে দেখবে এখানে প্রশ্নে একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে কত না, পারসূত্রের দৈর্ঘ্য 16.5 মিলিমিটার বৃদ্ধি পাচ্ছে। এটা একটু কিন্তু ভাবার ব্যাপার রয়েছে। তো এই ফর্মুলাটা যদি আমরা প্রয়োগ নাও করি তাহলেও কিন্তু হচ্ছে। কি করে সেটা একটু ভাবো তোমরা। প্রাথমিক আয়তন এইটা, সেটা যদি আমি মিটার এককেই ধরতাম তাহলে কত না, সেইটা এই ক্ষেত্রে যেটা বলা রয়েছে সেটা দেখো লক্ষ্য করে, সেটা হচ্ছে কত, প্রথমে ছিল 1 মিটার, তারপর উষ্ণতা বৃদ্ধি কত 100। তাহলে আমরা এইভাবে বলতে পারি যে 1 মিটার দীর্ঘ রয়েছে পারসূত্র, আর বেড়েছে কত 16.5 মিলিমিটার, সেটা ভাবার ব্যাপার রয়েছে। এবারে মিলিমিটার থেকে আমরা সেন্টিমিটার করে নেব, অর্থাৎ ডেল্টা এল কত 16.5 মিলিমিটার, অর্থাৎ 1.65 সেন্টিমিটার। তো অলরেডি একটা 100 রয়েছে, তাহলে বৃদ্ধি পেয়েছে কত, তাহলে আমরা এরকম বলতে পারি v100 সমান 100 প্লাস 1.65 a0। তো এটা কোনো অসুবিধাই হলো না লিখতে আমাদের। এটা হচ্ছে v100 এর মান। একই ভাবে আমরা যদি a100 বের করি, তো এটা a0 1 প্লাস বিটা আসবে আর ডেল্টা টি আসবে। দেখো এই ক্ষেত্রে আমাদের আলফা লাগবে, আমাদের বিটা তো লাগছে না। তো এখানে আমরা কি করব, a0 as it is থাকুক, বিটা সমান 2 আলফা হয়, আর ডেল্টা টি মান তো আমরা প্রথম থেকেই প্রশ্ন দেখতে পাচ্ছি 100 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করা হয়েছে। তাহলে এটা আমরা পেয়ে যাব। তাহলে এবার প্রকৃত প্রসারণ গুণাঙ্কের যেটা আমরা এক্সপ্রেশন জানি, যেহেতু আমাদের এখানে বলাই রয়েছে যে কাঁচের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বের করতে, তো যদি প্রকৃত প্রসারণ গুণাঙ্ক আমরা বের করে নিই, অর্থাৎ v100 যেরকম আমরা আগের অঙ্কগুলোতে করেছি লাস্ট ভিডিওতে, মাইনাস শুরুতে কত ছিল বাই v0 ইনটু ডেল্টা টি। তো একটু লক্ষ্য করে দেখো v100 এর এক্সপ্রেশন রয়েছে আমাদের কাছে, v0 এর এক্সপ্রেশন রয়েছে আমাদের কাছে। তাহলে v100 v0 হয়ে গেল, ডেল্টা টি কত 100। তাহলে এইখান থেকে কি পাবো, গামা আর পাবো। তাহলে জিজ্ঞেস করেছে আলফার মান, তাহলে গামা সমান কত 3 আলফা। তাহলে আলফা সমান কত হবে গামা আর বাই 3। তো সেট 1 এর যে প্রথম ভিডিওটা যেটা হয়েছিল সেখানেও দেখবে এরকম অঙ্ক ছিল, যেখানে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বের করতে বলা হয়েছিল। তো এখান থেকে যে ভ্যালুটা বের হবে সেখান থেকে আমরা 3 দিয়ে ডিভাইড করব, সেখান থেকে আমরা আলফা পেয়ে যাব। তো এই কাজটা আমাদের করতে হবে, তোমরা করে এখান থেকে উত্তর বের করবে। আর a0 নিয়ে কোনো চাপ নেওয়ার দরকার নেই, a0 এমনি কমন নিয়ে উপর নিচে কেটে যাচ্ছে। তো কি করবে, ভ্যালু বসিয়ে গামা বের করবে, তাকে 3 দিয়ে ভাগ করলে আলফা পেয়ে যাবে। তো এটা তোমরা করবে, উত্তর মিলে যাবে নিশ্চিত।
এবার যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে এই 17 দাগের প্রশ্ন। তো সেটা আলোচনা বলতে কি আমি সেটা একটু মনে করিয়ে দিচ্ছি তোমাদের। 17 দাগে যে প্রশ্নটা রয়েছে সেই প্রশ্ন 15 দাগে যে প্রশ্ন রয়েছে সেই টাইপের, তবে সেম টাইপ অ্যাজ কোশ্চেন নাম্বার 15। তো 15টা আমি যেভাবে আলোচনা করলাম এখনি সেইভাবে তোমরা 17টা আলোচনা করবে। 18 প্রশ্নটা ইম্পর্টেন্ট প্রশ্ন, কিন্তু একই প্রশ্ন তোমরা পেজ নাম্বার 610 এ উদাহরণ দাগ নাম্বার হচ্ছে 3, একই রকম প্রশ্ন শুধু ডেটা আলাদা, কিন্তু এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। যেহেতু একই রকম বইতে উদাহরণ রয়েছে ওই জন্য আমি আর আলোচনা করলাম না, তোমরা বইতে উদাহরণ দেখে নেবে, শুধু ভ্যালু চেঞ্জ করবে, উত্তর কিন্তু হয়ে যাবে। এবারে যেটা আমাদের কোশ্চেন নাম্বার 19 আর 20 থাকছে, তো দুটোই কঠিনের প্রশ্ন থেকে অ্যাকচুয়ালি প্রশ্ন দেখবে লক্ষ্য করে। সেখানে আলফার ভ্যালু দেওয়া রয়েছে 19 ইনটু 10 টু দি পাওয়ার -6 ডিগ্রি পার সেলসিয়াস ইনভার্স, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান দেওয়া রয়েছে। আর যেহেতু আলফা দেওয়া রয়েছে, যেহেতু ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কেরই প্রশ্ন, তাহলে বিটাটা বের করে নিতে হবে। তাহলে আসছে 38 10 টু দি পাওয়ার -6 পার ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, সরি ডিগ্রি সেলসিয়াস ইনভার্স বললেই হবে, আর পার ডিগ্রি সেলসিয়াস দরকার নেই। তো T1 T2 মান দেওয়া রয়েছে। T1 হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, T2 হচ্ছে 80 ডিগ্রি সেলসিয়াস। শুরুতে যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সেটা হচ্ছে 25 বর্গ সেমি, পরেরটা জিজ্ঞেস করেছে, তো তোমরাই করবে, আমি শুধু মনে করে দিচ্ছি। তাহলে সূত্র কি ছিল? ST S0, তো এই জন্য 2 1 নাম দিলাম আমি, 1 প্লাস গামা T2 মাইনাস T1। তো T2 T1 রয়েছে, এখানে S1 এর মান রয়েছে, তো ভ্যালুগুলো বসাবে, বসালেই উত্তর পেয়ে যাবে। সব ভ্যালুগুলো রয়েছে, শুধু বসিয়ে দেবে। কিন্তু একটা কথা বলি, এখানে গামা হবে না, যেহেতু আমরা ক্ষেত্র প্রসারণ বের করছি, এজন্য এটা বিটা হবে। ঠিক আছে? তো এখানে দেখো রয়েছে, ভ্যালুগুলো বসালে দেখবে এই উত্তরটা আসছে 25.076 বর্গ সেমি। এটা ছিল তোমাদের কোশ্চেন নাম্বার 19। সো এটা হবে কোশ্চেন নাম্বার 20, লাস্ট প্রশ্ন যেটা। তো এটাও তোমরা পারবে, আমি শুধু মনে করে দিচ্ছি। আমরা থিওরিতে মনে করে দেখো এটা পড়েছিলাম, এই ফর্মুলা দিয়ে আমরা অঙ্কও করেছি সেট 1 এ। তো এখান থেকে যে দৈর্ঘ্যের পরিবর্তন এইটা, তো আমরা এখানে যে প্রশ্নতে যা রয়েছে প্রাথমিক দৈর্ঘ্য, তাহলে আমি প্রাথমিক দৈর্ঘ্য 1 এটাকে 2 ধরি, তাহলে L2 L1 লিখতে পারি। তাহলে এটাকে L1 লিখতে হবে তখন। তো এখানে দেখো তোমাদের ভ্যালুগুলো দেওয়া রয়েছে, সেটা হচ্ছে L1 হচ্ছে 25, আর আলফার ভ্যালু যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে 11 ইনটু 10 টু দি পাওয়ার -6। আর উষ্ণতার পরিবর্তন কত না 50 হয়েছে, আগে ছিল 10। তো এখান থেকে যেটা পাওয়া যাচ্ছে 0.011 মিটার, অর্থাৎ 1.11 সেন্টিমিটার। তো যা যা ডেটা রয়েছে সেখান থেকে জাস্ট ভ্যালু বসালেই তোমরা কিন্তু উত্তর করে দিতে পারবে। অ্যাকচুয়ালি এখানে রেল লাইনের মধ্যে ফাঁকের কথা জিজ্ঞেস করা হয়েছে, যে কতটা ফাঁক রাখা হলে রেল লাইনের কোনো বিকৃতি হবে, তাহলে এই পরিমাণ প্রসারণটা ঘটবে কিংবা দৈর্ঘ্যের পরিবর্তন ঘটবে, ততটা যদি ফাঁক রেখে দেওয়া হয় তাহলে কোনো রকম বিকৃতি ঘটবে না রেল লাইনের। ওই জন্য দেখবে লাইনগুলোর মাঝে ফাঁক থাকে, একটা লাইন থেকে আরেকটা লাইনের মধ্যে, ওই জন্য ফিস্টুলেট দিয়ে করা থাকে। তো এখানে শেষ হচ্ছে আমাদের সেট 1 এর নিউমেরিক্যালস নিয়ে আলোচনা, আর এর সঙ্গে শেষ হচ্ছে এই কঠিন এবং তরল প্রসারণ চ্যাপ্টারটা। আমরা খুব শীঘ্রই পরের অধ্যায় গ্যাসের প্রসারণ অধ্যায় আমরা শুরু করব। তো সবাই ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। পরের ভিডিওতে নতুন চ্যাপ্টার সহ আবার দেখা হবে। টিল দেন